শ্রাবণ মাস পড়তেই শিবের মাথায় জল ঢালার হিড়িক শুরু হয়েছে। শ্রাবণ মাস বাংলা ও হিন্দি এই দুই মাস মিলেই চলে দেবাদিদেব মহাদেব শিবের মাথায় জল ঢালার হিড়িক। বাংলা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, নেপাল সহ বিভিন্ন জায়গার শিব ভক্তরা এই পবিত্র শ্রাবণ মাসে শ্রদ্ধার সঙ্গে দেবাদিদেব মহাদেবের শিবের মাথায় জল ঢালতে আসেন। বিভিন্ন জায়গা থেকে জল উঠিয়ে বিভিন্ন শিব মন্দিরে লাইন দিয়ে শিবের মাথায় জল ঢালেন শিব ভক্তরা। কোনো কোনো শিব ভক্তরা শিব গাধিতে, দেওঘরে, তারকেশ্বর সহ বিভিন্ন জায়গায় জল ঢেলে থাকেন। শ্রাবণ মাস পড়তেই শিব ভক্তরা জল ভর্তি কাওয়ার কাঁধে নিয়ে খালি পায়ে নিরামিষ খাবারের সঙ্গে শিবের মাথায় জল ঢেলে থাকেন। সেই রকমই ঠিক শনিবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের 12 নম্বর জাতীয় সড়কে দেখতে পাওয়া গেল বেশ কিছু শিব ভক্তদের। পরনে গেরুয়া বস্ত্র, হাতে শিবের ধ্বজা, কাঁধে ছিল জল ভর্তি কাওয়ার, মুখে ছিল বোলবোমের স্লোগান, বোলবোম বোলবোম জয় শিব শম্ভু বলতে বলতে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা কাওয়ার জল ভর্তি করেছেন। দক্ষিণ দিনাজপুরের পতিরাম এলাকা থেকে তারপর হাঁটতে শুরু করেছেন। তাদের গন্তব্যস্থল হলো তারকেশ্বর। পতিরাম থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় আনুমানিক 387 কিলোমিটার। তারা জানান, এই প্রথমবার এই দীর্ঘ পথ খালি পায়ে হেঁটে তারা তারকেশ্বরে গিয়ে দেবাদিদেব মহাদেবের শিবের মাথায় জল ঢালবেন। জয় শিব শম্ভু। কোথা থেকে আসছো তোমরা? আমরা পতিরাম থেকে, পতিরাম বালুরঘাট। কোথা থেকে জলটা উঠিয়েছিল? পতিরাম আত্রাই নদী থেকে। কোন ডিস্ট্রিক্ট? ওটা দক্ষিণ দিনাজপুর। যাবা কত দূর? যাবো তারকেশ্বর। ওই পতিরাম থেকে তারকেশ্বর কয় কিলোমিটার? 387 কিলোমিটার। 385 কিলোমিটার। আসতে গিয়ে কোনো রকম অসুবিধা হয়? সেরকম অসুবিধা হয় না। অসুবিধা হয় না। এটা কি এটা নিয়ে কতবার? এই প্রথমবার। প্রথমবার। কি নাম তোমার? অপূর্ব সরকার। বাড়ি? বাড়ি পতিরাম, কদমতলি, হাতপুর। জল উঠিয়ে কোথায় যাচ্ছ তোমরা? কোথা থেকে জল উঠিয়েছিলা? আর কত দূর যাবা? তারকেশ্বর। এটা কয় কিলোমিটার হচ্ছে এখান থেকে? 300। তো কিবারে জল ঢালা সম্ভব না? সোমবারই। কি নাম তোমার? বাড়ি?